প্রতিদিন ঘুম থেকে উঠে বন্ধুরা জানালাটা খুলি, যদিও তোমাদের সাথে শেয়ার করি না কোনো দিন, কিন্তু আজকে করলাম। কেন বলো তো? আজ হচ্ছে বসন্তের আকাশ, হোলি উৎসব, তো শেয়ার করতেই হবে। আর আজকের আকাশটা একটু স্পেশাল, অন্যরকম, তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। যাই হোক, আমার কিন্তু দারুণ লাগলো। আর আমি প্রায় দিনই আকাশ দেখি। কেন বলো তো? আমার আকাশ, প্রকৃতি, এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমরাও ঘুমের থেকে উঠে সেটা দেখবে, দেখবে খুব ভালো লাগে। আর এই বসন্তের আকাশটা কেমন জানি না, একটু অন্যরকম লাগে। চারদিকের পাতা টাতাগুলো পড়ে একদম তার ফাঁক দিয়ে যেন আকাশটা এত ঝিলিমিলি করে, মানে মনটা যেন ছুঁয়ে যায়। তো তোমরাও কিন্তু এই প্রকৃতিটা দেখবে, প্রকৃতির সৌন্দর্য আর এই বসন্তের আকাশটা নিয়ে আজকে মনের মধ্যে সেই রং খেলার একটা তোলপাড়, তাই না? তো আজকে হচ্ছে হোলি। তো যাই হোক, সবাইকে জানাই হোলি উপলক্ষে একদম স্পেশাল আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ দোল পূর্ণিমা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কিন্তু বিছানা কমপ্লিট করে একদম ঘর ঝাড় দিয়ে বেরিয়ে গেছে এখন উঠোন ঝাড় দিতে। আর উঠোনটা না আমি কালকে বিকেলবেলা লিপে রেখেছিলাম। আর দেখো, আমাদের রাস্তায় কিন্তু নতুন মাটি ফেলেছে। তো আবার আমাদের এই দিকটাও মাটি ফেলানো হয়েছে হালকা একটু, কারণ রাস্তাটা মাটি ফেলে অনেকটাই উচ্চতা হয়ে গেছিলো। তো এই পাশটা আবার মানে নামার সময় সমস্যা হবে, সাইকেল ভ্যান ট্যান, তো ওই কারণে মাটি ফেলে আবার চট দিয়ে আটকে দিয়েছে, কারণ বৃষ্টি আসলে যেন মাটিটা ধুয়ে না যায়। আর ওদিকে দোল, যে আমাদের তুলসী মঞ্চটা, ওইটাও আমি লিপে টিপে পরিষ্কার করে রেখেছিলাম কালকে। যাই হোক, ও পাশটা তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এ পাশটা চলে আসলাম। আর এই পাশটা এসে তোমাদের দেখো, এই যে যে গাছের থেকে পাতাগুলো পড়ে, ঝাড় দিতে বেশ মজা লাগে কিন্তু। কেন বলো তো? কারণ এই পাতাগুলো ঝরে গেলে পুরনো আবার নতুন করে পাতা ছাড়ে, সেই পাতাগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা, জাস্ট অসাধারণ। তো তোমাদেরও আমি দেখাবো যে আমাদের বাড়ির থেকে এই যে গাছের যত পাতা আছে ঝরে গেলে তারপরে আকাশটা কীরকম লাগে নতুন পাতা ছাড়লে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে দেখো কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর চারিদিকে এরকম গাছপালা দিয়ে ঘেরাও আমাদের বাড়িটা আর কি বলতে পারো। তারপরে এত পাতা, হ্যাঁ, তো কচি কচি শুদ্ধ ছেড়েছে, কত সুন্দর লাগলো আকাশটা দেখতে, তাই না? তো তারপরে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে ঘর ঠর বারান্দা ঠারান্দা দিয়ে আমি সব একদম মুছে কমপ্লিট করে নিয়েছি। আর এরপরে হচ্ছে এখন হচ্ছে বেসিনে চলে যাব। এখন বেসিনটা সার্ফ দিয়ে মুছে নিলেই ব্যাস কমপ্লিট, ঘর মোছামুছি কমপ্লিট। আর আজকে খুব তাড়াতাড়ি স্নান করতে হবে, করে আগে ফার্স্ট টাইম পুজোটা দিতে হবে। তো বন্ধুরা চলো, এই জায়গাটা মুছতে মুছতে আগে আমি ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো, আমার তো বেসিনটা প্রায় মোছা কমপ্লিট। আর এই বেসিনটা মোছা হয়ে গেলে এরপরে আমি কলপারে যা বাসন টাসনগুলো আছে মেজে ঠেজে ব্রাশ করে একদম স্নান দেনান কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একদম ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও করোনি। তো তারপরে আমি একদম স্নান দান কমপ্লিট করে পুজো দেওয়াও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঠাকুরকে আমি লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আর এখন আমি কি করব বলো তো? এখন সবার পায়ে পায়ে একটু আবির দেব। আর আবিরটা দেওয়া হয়ে গেলেই তারপরে আসল কাজ শুরু হবে। তো চলো, আগে ফার্স্টে সবার পায়ে পায়ে একটুখানি আবির দিয়ে দিই। তারপরে ঠাকুরের গালে গালে আবির দেবো। জাস্ট যখন আবিরগুলো দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল। আর এই আবিরের রঙে রাঙিয়ে দিতে ঠাকুরকেও দারুণ লাগছিল। দেখো, তোমরাও একটু দেখো কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। আর এদিকে জানো তো, আমার মেয়ে পাগল হয়ে গেছে, মানে ও রং খেলবে, কিন্তু ওকে সকাল থেকে আটকে রেখেছি খুব কষ্টে। ও সকাল সকাল উঠে পড়েছে, যেহেতু রং খেলবে ওই কারণে। তো আমি ওকে বলেছি, না, আমি যতক্ষণ না ঠাকুরকে না দেবো ততক্ষণ তুই রং খেলবি না। তো ওকে খুব কষ্ট করে আটকে রেখেছি। যাই হোক, তারপরে ঠাকুরকে তো এই যে রং ঠং দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আমার মেয়ে খেলতে যাবে, কারণ ঘরে যদি আগে ঠাকুরকে রং না দিই, রং খেলতে যাওয়াটা মানায়? তোমরাই বলো। তো এটাই হচ্ছে ব্যাপার, নিজেরও কেমন যেন ভালো লাগে না। তারপরে যাই হোক, ঠাকুরকে রং দিয়ে চলে এসেছি এইবার তোমাদের দাদার গালে দিতে একটুখানি। তো ওকেও একটু রাঙিয়ে দিই। ফার্স্ট টাইমই ঠাকুরকে দিয়েছি। তারপরে মুখে বলেওছি যে শুভ দোল পূর্ণিমা, কারণ ঠাকুরকে তো আগে বলতে হবে।
তো ভিডিওটা তোমরা দেখলে প্রথমে মনে করবে তোমাদেরই ফার্স্টে বলেছি, কিন্তু না, আমি প্রথমে ঠাকুরকে বলেছি ফার্স্ট টাইম, তারপরে তোমাদের বললাম এডিট করার সময়। যাই হোক, এবার হচ্ছে তোমাদের দাদাভাইকে একদম রাঙিয়ে দিচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর আমি ক্যামেরাটা নিজে করছি তো তো ওই কারণে একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর এদিকে দেখো আমার মেয়েও ওর বাবাকে নাকে ঠাকে এদিক ওদিক রং দিয়ে দিচ্ছে। যাই হোক, রং তো না, আবির, এখন রং খেলা বলতে আর হয়ই না। এদিকে আমার মেয়েকে একটু দিয়ে দিলাম, আমার মেয়ে আবার বলছে ও মা আমি একটু তোমাকে দিই। তারপরে হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমাকে আবার একটু দিচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাইও আমাকে দিয়ে একটুখানি ভূত করে দেবে। দেখ তো বন্ধুরা, দেখো আমাকে ভূত করে দিয়েছে। সত্যি কথা বলতে আমি খুব বেশি একটা মাখবো না, তোমাদের দাদাভাইকে সেটা বলেই দিয়েছি। আর ও জানে, কারণ কদিন আগে শরীরটা অসুস্থ ছিল, এই সবে উঠলাম, বেশি মাখা একটা খুব ঠিক হবে না। আর সকাল থেকে আমাদের ঘরের মধ্যে কৃষ্ণের গান চলছে দোল পূর্ণিমা উপলক্ষে, কি সুন্দর সুন্দর, যেন মনটা ছুঁয়ে যাচ্ছে। তারপরে যাই হোক, ওই যে ঘরে একজন এসেছিলো, ওকেও দিয়ে দিয়েছি আমি একটু। আর এদিকে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, কেননা তোমাদের দাদাভাইদের সকালবেলা চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর ঠাম্মা দিয়েছে, আর মুড়িও দিয়েছিল মেখে, আমি তো খেতে পারিনি। আর এদিকে কটা মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই আবার আমার জন্য কটা রেখে দিয়েছে। আর এদিকে সেই মুড়ি কটা নিয়ে আমি বসে গেছি, মুড়ি কটা খেয়ে তারপরে যাব আমি রান্না বসাবো। আর এদিকে আমি হচ্ছে হোম থিয়েটারে গান হচ্ছে, ওই কারণে আমি মানে নাচছি আর মুড়িটা খাচ্ছি। তো তারপরে যাই হোক, ওদিকে মুড়ি খাওয়া কমপ্লিট করে চলে এসেছি এইবার রান্নাঘরে। রান্নাঘরে আজকে বেশি কিছু একটা রান্না করব না, যেহেতু কালকে মাংস হয়েছিল, সেই মাংস পুরোদমই রয়ে গেছে, আজকে হয়ে যাবে। আজকে শুধু জাস্ট আলু ভাজা আর হচ্ছে ভাত করে নেব, এই দিয়ে মোটামুটি সারাদিনটা চলে যাবে। তারপরে রাতে কি করি না করি সেটা রাতের চিন্তা, এখন তো করে নিই, তাই তো। তো এখনের দুবেলাটা আর কি করে নিচ্ছি, সকালের আর হচ্ছে দুপুরের। আর এদিকে হচ্ছে আমার মেয়ে রং খেলতে যাবে যাবে পাগল হয়ে গেছে। প্রথমে গিয়ে আবির খেলে এসছে, আমি বলছি না, রং এত তাড়াতাড়ি মাখবি না, যেহেতু ভাতটা খাইয়ে দেবো, ভাতটা না খাইয়ে রং মাখা যাবে না। তো ও আমাকে ওর জন্য বারবার আসছে, ব্যস্ত মানে করে একদম পাগল করে দিচ্ছে যে কখন হবে কখন হবে। তো আমি ওকে বলছি এই তো হয়ে যাবে, আর বেশি টাইম নেই, বোঝোই তো, ছোট মানুষ, আমরাও ছোটোবেলা এরকম করেছি, ও তো তবু ওয়েট করছে, আমরা ওয়েটও করিনি, চলে গেছি ঘুমের থেকে উঠেই। তো তারপরে যাই হোক, এদিকে একটু মাংস দিয়ে মেয়েকে আগে খাইয়ে নিচ্ছি ভাত, কারণ আর কখন খাবে, এখন যদি না খাইয়ে রংটা খেলতে পাঠাই, এরপরে খেলে টেলে দুর্বল হয়ে যাবে। তো ওই কারণে খাইয়ে দিয়ে সুন্দর করে পাঠাই। আর এদিকে দেখো, এই যে আবির আধা আধি ওর কিন্তু মাখা হয়ে গেছে, তো মুখটা একটু ভালো করে মুছিয়ে তারপরে ওকে পরিষ্কার করে খাইয়ে দিলাম। তো খাইয়ে দিয়ে এখন ওকে দিয়ে দিয়েছি বালতির মধ্যে রং গুলে। আর এই মুখোশটা পরেছে আমার মেয়ে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই মুখোশটা পরেছিল, একদম হাসতে হাসতে মরে যাচ্ছিলাম, খুব দারুণ মানিয়েছে। আর এদিকে আমরা দুজন বসে বসে ওর রং খেলা দেখছি, বেশ ভালো লাগছিল, কারণ নিজেরা তো অতটা রং খেলতে পারবো না। তো তারপরে তোমাদের দাদাভাইকে ওই মুখোশটা আমি পরিয়ে দিয়ে একটু ট্রাই করলাম। তো এই জিনিসগুলোই না তোমাদের প্রথমে মানে কি হয়েছে আমি তোমাদের বলছি, এই ভিডিওটা প্রথম করে আমি আপলোডিং করে দিয়েছিলাম, তো আমাকে ভিডিওটা আবার ডিলিট করে দিতে হয়েছে, কারণ এই যে কিছু কিছু ভয়েস দিয়েছিলাম, তো সেটা কপিরাইট এসছে। আমি একদম মানে ভয়েস দিতেই পারছি না বন্ধুরা, এখন কেন জানি না কপিরাইট চলে আসছে। আর এদিকে আমার মেয়ে দেখো ভূত হয়ে চলে এসছে। আর এদিকে এখন আমি যাচ্ছি একটুখানি কিন্তু বাগানে, কারণ দুটো ছবি টবি শ্যুট করব। আর এসছি তো, কিন্তু কি বলো তো, এতটা বাগানে জঙ্গল হয়ে গেছে, সত্যি কথা বলতে ভীষণ ভয় করছে সাপখোপের। তো এই কথাগুলো এই যে তোমাদের বলতে বলতে আসছিলাম, আর এদিকে এই কথাগুলো বলতে গিয়ে আমার কপিরাইট পড়ে গেছে। তো কি সমস্যা, যাই হোক, এই যে দেখো বিরাট বড় বাগান, তো বাগানের মধ্যেও জঙ্গল হয়ে গেছে, বড় বড় আম গাছের নিচ দিয়ে আর কি। তো কি বলবো, ভীষণ ভয় লাগছিল, জানি না কটা ছবি তুলতে পারবো, কটা ভিডিও করতে পারবো। যাই হোক, আর এদিকে দেখো আমার মেয়েকে মানে এতটা মানে দেখে হাসি লাগছিল, সত্যি কি বলবো। যাই হোক, আমিও দুটো ফটো নিয়ে নিয়েছি, আমি অবশ্যই থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ওকে খুব কিউট লাগছিল। আর এদিকে দেখো আমি কিন্তু একদমই সীমিত রং মেখেছি, আবার বলো না তোমরা, কারণ ওই যে বললাম শরীর খারাপ, রং তো একদমই খেলবো না। যাই হোক, দুটো ভিডিও করার জন্যই আমি বাগানে এসেছি, একদম নিরালায়। তো ওই দিকটা একটু পুকুর পাড়, ওই দিকটা একটু যাব, সেটাই আমি তোমাদের বলছিলাম। আর এই বাগান দিয়ে যখন আমি হাঁটছিলাম না, পুরোদমই কথা বলতে বলতে হাঁটছিলাম, তো যার কারণে কপিরাইট চলে এসছে। তো কি বলবো, 2 জিবি নেট 3 জিবি নেট খেয়ে তারপরে ভিডিওটা আমি এত তাড়াতাড়ি আপলোড করার জন্য এত তাড়াতাড়ি এডিট করলাম, সেই আমাকে লেটই করতে হলো। আর এর আগে আমার আরেকটা ভিডিও আছে, আমি আপলোড করব, সেটা জানো তো বন্ধুরা, আমি করলাম না, যে আগে আমি রঙের ভিডিওটা, রং খেলার ভিডিওটা আগে আপলোড করে ছেড়ে নিই, তারপরে ওটা পরে ছাড়া যাবে, তো ওই কারণে ওটা রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, এই যে পুকুর পাড় ওই সাইড, গতবার কত ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এবার আর হলো না একটাও ভিডিও। আর এদিকে আমার মেয়ের একটা ছবি নেওয়ার জন্য তোমাদের দাদাভাই আর অমিত অনেক চেষ্টা করছে, ওরা দেখছে এদিকে বসে রয়েছে, তো কিন্তু পারছে না ছবি নিতে। চলো
এইবার আমার মেয়েকে অনেকটাই দুষ্টুমি হয়ে গেছে, আর আমাদের মোটামুটি ছবি তোলা দুটো ভিডিও বানানোও আমার হয়ে গেছে। আর আমি রিস্ক নিতে পারছি না, কারণ প্রচণ্ড জঙ্গল, আমার খুব ভয় লাগছে। এখন আমি চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, অনেকক্ষণ ফাজলামি করে ঠরে এখন আমি এই যে চলে যাচ্ছি বাড়িতে, কারণ মেয়েকে স্নান করাতে হবে। যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 1:30 2 বাজতে যাচ্ছে। তো চলো, সেই কারণেই আমি বাড়ি যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো।